30,000 টাকার ফ্রিজ কিনতে গিয়ে কিনে নিয়ে আসলো 88,000 টাকার ফ্রিজ। এত বড় ফ্রিজ যে আমাদের ঘরের মধ্যে ঢুকছিলই না। তো পাশের ঘরে আমাদের ভাসুরের ঘরে রাখা হয়েছিল ফ্রিজটা আপাতত, দেন কিন্তু লোক এনে আলটিমেটলি খুলে কিন্তু ফ্রিজটাকে খুব 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 কষ্টে আমাদের ঘরে ঢোকানো হয়েছে। পাল্লা দরজার খুলে কিন্তু ঢোকানো হয়েছে। এতটা বড়ই ফ্রিজ ছিল। ফ্রিজটা কিন্তু খুব ভালো, অনেক কিছু সিস্টেম আছে এটার মধ্যে, যেটা কোম্পানির লোক এসে আমাদেরকে দেখাবে। ওয়াইফাইতে চলবে, অনেক কিছুতে ফোন দিয়ে চলবে, অনেক কিছুতে কিন্তু চলবে। আর আজকে কিন্তু পয়লা বৈশাখে কিন্তু খাসির মাংস হতেই হবে আমাদের বাঙালিদের, এটা কিন্তু তোমরা আশা করি সবাই জানো। তো দেখো আজকে রান্নাটা করছি আমি আর দিদি মিলে। দিদি এসেছিলো, তো ব্লগটা একটু দেরি হয়ে গেলো ছাড়তে, কারণ অনেক ব্লগ জমে গেছিলো, তোমাদের একটুখানি দিতে আমার সময় লেগে গেলো। ননটাইকে নিয়ে বুঝতেই পারো তোমরা, প্লিজ অ্যাডজাস্ট করে নিও, প্লিজ আমার সাথে থেকো। তো তোমরা তো সবাই খাসির মাংস রান্না করতে পারো, তার জন্য অত ভালো করে আমি প্রিপারেশনটা দেখালাম না। আর এখানে কিন্তু বরমশাই তো হাত দিতেই হবে, তোমরা জানো আমার বর একটুখানি রান্না করতে ভালোবাসে, কিন্তু শুধু ওই ধরে ফেলে একটুখানি করবে আর কি, মানে সব কিছু করবে না, সব ওনাকে কিন্তু জোগাড় করেই দিতে হয়। তো আজকে কিন্তু পোলাও ছিল সাথে, দারুণ মেনু, তোমরা বুঝতেই পারছো। আর ননটার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। তাই না, না তাই না বলো? আজকে কিন্তু আমি একটু পরে একটা জিনিস পরবো, তোমরা সবাই দেখবো কিন্তু ভিডিওটা, তাই তো? তাই না? টাটা। আর দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু দুপুরে কিন্তু আমাদের দইয়ের ঘোল খাওয়া হয়েছিল, খুব সুন্দর হয়েছিল দইয়ের ঘোলটা। আর তারপরে কিন্তু এই যে ননটাইকে সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে কিন্তু রিলসটা আগেই শেয়ার করে দিয়েছি, তো আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো এটা কিন্তু জেম্মা দিয়েছে, মানে বৌদিরা দিয়েছে, সুস্মিতা কয়েল চক্রবর্তী, তোমরা চ্যানেলটা পেয়ে যাবে আমার পেজে। আর দেখো পুরো ননটাইকে কিন্তু মেয়ের মতন লাগছে, আমাদের কিন্তু খুব শখ ছিল ওকে একটু মেয়ের মতন সাজাবো, ফটো তুলবো, তো সেই শখটা কিন্তু পূরণ হয়ে গেল। আর খুব সুন্দর লাগছিলো ওকে। তোমরা কেমন লাগছে তোমরা জানিও। হালকাত্তা করা আর যাওয়াই হয়নি ওকে এত সাজুগুজু করার চক্করে। আর শাশুড়ি মা ওরা গেছিলো একটা কীর্তনে, তো সেই জন্য কিন্তু আর আমাদের বেরানোই হয়নি ননটাইকে নিয়ে গরমে। আর পরের দিন কিন্তু হালকাত্তার প্যাকেট বাড়িতে চলে এসেছিলো।